আচ্ছা, আগের দিন আমাদের যেটা হয়েছিল এমএস ওয়ার্ডের টেবিল করেছিলাম, তাই তো? প্র্যাকটিস কিন্তু করতে হবে, ঠিক আছে? প্র্যাকটিস না করলে তোমাদের যে সমস্যাটা হবে সেটা হচ্ছে যে শিখে যাবে কিন্তু হাতে কলমে উঠবে না, ঠিক আছে? তার জন্য একদিন আসো জাস্ট প্র্যাকটিস করার জন্য, অন্ততপক্ষে একদিন আসো প্র্যাকটিস করার জন্য। আর না হলে তোমরা 3 দিনই ক্লাস করো, মঙ্গল বৃহস্পতি শনি, 8টার সময় চলে আসো, 8টা থেকে 9টা পর্যন্ত প্র্যাকটিস করো, 9টার পর আমি 1 ঘন্টা ক্লাস নিয়ে নেবো, ঠিক আছে? 1 ঘন্টা অন্ততপক্ষে প্র্যাকটিস করো। প্র্যাকটিসটা না করলে, যে কাজটা দিয়েছি সেটা যদি প্র্যাকটিস না করো তাহলে কি হবে, পিছিয়ে যাবে, মানে কাজে লাগবে না। আর প্র্যাকটিক্যাল আছে যেহেতু, তাই প্র্যাকটিস করতে হবে। আমরা কোথায় ছিলাম? টেবিলে, তাই তো? পিকচার তো হয়ে গেছে, পিকচার হয়ে গেছে, ক্লিপ আর্ট, ক্লিপ আর্ট, ক্লিপ আর্ট বানান কি আছে? ক্লিপ আর্ট। আচ্ছা দেখো, আগের দিন আমরা এখানে টেবিলের যোগ করা, পার্সেন্টেজ বার করা, এগুলো করেছি। পিকচারটাও করেছিলাম, যে ছবিতে আমরা ইনসার্ট ট্যাব থেকে কি করে আমরা এই ছবিতে পিকচার বসাবো, ঠিক আছে? এটাও দেখেছিলাম। পিকচারে বিভিন্ন রকমের স্টাইল ছিল, তারপরে তার ডিজাইন ছিল, এগুলো আমরা শিখেছি। আজকে যেটা শিখবো, পিকচারের পাশে একটা অপশান আছে, অপশানটার নাম হচ্ছে ক্লিপ আর্ট, ঠিক আছে? ক্লিপ আর্ট, এটাও একটা পিকচার। কিন্তু এই পিকচারগুলো কি হয়, এই পিকচারগুলো হচ্ছে আর্ট পিকচার, আঁকা, ড্রয়িং করা পিকচার, বিভিন্ন ধরনের ড্রয়িং করা পিকচার। যে পিকচারগুলো আমি নিয়ে আসতে পারবো ওই পিকচারের মতনই এটাও তুমি বসাতে পারবে, সেম, ঠিক আছে? এই পিকচারগুলো কমন থাকবে সব কম্পিউটারে, আর এই পিকচারগুলো কমন না হতেও পারে, কারণ যার যেমন কম্পিউটারে ডাউনলোড করা আছে সে তেমন পিকচার পাবে। তাহলে একটা আমরা নিউ নিয়ে নিই, নিউ পাতা নিয়ে নিই। এখানে অফিস বাটনে ক্লিক করবে, এখান থেকে একটা নিউ পেজ নিয়ে নাও, ব্ল্যাঙ্ক ডকুমেন্ট ক্রিয়েট। তাহলে আমরা একটা নিউ পেজ পেলাম। এই পেজের জিনিস এখানে হেডারটা অফ করা দেওয়া আছে, হেডারটা অন করে নিই। ওকে, দেখো এইটা একটা পেজ, ঠিক আছে? এই পেজে আমরা যেমন লিখতে পারি, আগের দিন লেখার মধ্যে ছবি বসিয়েছিলাম, আমি কয়েকটা প্যারাগ্রাফ লিখে নিচ্ছি। প্যারাগ্রাফ লিখতে গেলে এখানে কী লিখতে হয় বলেছিলাম? ইকুয়াল টু র্যান। র্যান ফাংশনটা ইউজ করবে, দেখে নাও একবার কী লেখা আছে। র্যান, RAN, র্যান। এই যে ব্যাকেট, এই ব্যাকেটের ভিতরে তুমি যত সংখ্যা দেবে, তুমি যদি 5 লেখো, কার্সারটা শেষে থাকবে, 5 লিখে যদি এন্টার মারো, তাহলে 5টা প্যারাগ্রাফ অটোমেটিক্যালি এখানে চলে আসবে পেজের উপর। দেখো, ওকে, এটাকে সিলেক্ট করে নিলাম পুরোটাই, জাস্টিফাই অ্যালাইনমেন্ট করলাম, তাহলে 2 সাইড সমান হয়ে গেল। এখানে 5টা প্যারাগ্রাফ অটোমেটিক্যালি চলে আসবে, যেহেতু আমি র্যান্ডের ভিতরে 5 লিখেছিলাম, ঠিক আছে? র্যান্ডের অনেক কিছু সিস্টেম আছে যেগুলো তোমরা ইউজ করতে পারো। যেমন ধরো, আমি একবার দেখিয়ে দিয়ে, র্যান্ডে এখানে তুমি এখানে লিখলাম 1, আচ্ছা 1 লিখি, জাস্ট 1 লিখো। 1 লিখলে কতগুলো প্যারাগ্রাফ আসছে? আমি লেখার সাইজটাকে নর্মালে নিয়ে আসি, সাধারণত 11 থাকে আমাদের লেখার সাইজটা। কত থাকে? 11 থাকে, নর্মালে নিয়ে এলাম, ঠিক আছে? জাস্ট র্যান্ড লিখলাম, দিয়ে 1 লিখে এন্টার মারলাম, তাহলে কতগুলো প্যারাগ্রাফ এলো? একটা প্যারাগ্রাফ। এবং কতগুলো লাইন আছে? 1টা, 2টো, 3টে, 4টে করে লাইন আছে। 2 যদি লিখতে, তাহলে এখানে 2টো প্যারাগ্রাফ আসতো, জাস্ট 2 লিখে এন্টার মারবে, 2টো প্যারাগ্রাফ আসতো, 4টে করে লাইন আছে, তাই তো? আচ্ছা, এখানে আমি লিখলাম 1, 10, ঠিক লিখলাম, 1, 10, এন্টার মারি। তাহলে প্যারাগ্রাফ কতগুলো এসছে? লাইন কতগুলো আছে? 10টা লাইন আছে, ঠিক আছে? আচ্ছা, এখানে 10-এর জায়গায় 6 লিখলাম, আর এখানে লিখলাম 2। তাহলে কি হওয়া উচিত? দুটো প্যারাগ্রাফ 6টা করে লাইন থাকবে। এখানে কটা লাইন আছে? এখানে 1, 2, 3, 4, 5, 6, একটা এক্সট্রা লাইন চলে এসেছে, ঠিক আছে? সেটা সাইজের উপর ডিপেন্ড করে, ঠিক আছে? তো এইভাবে তোমরা প্যারাগ্রাফের লাইন বাড়া কমা করতে পারো, ঠিক আছে? এটা নিয়ে নিতে পারবে। আরেকটা সিস্টেম হয়, আরেকটা ফাংশন থাকে, আমার এই মুহূর্তে মনে পড়ছে না। আগে যে লেখাটা আসতো, মানে একটা বাক্য আসতো, যে বাক্যের মধ্যে
সব ইয়েগুলো থাকবে, তোমার অক্ষরগুলো থাকবে। এমন একটা সেন্টেন্স বলো যে সেন্টেন্সের মধ্যে ইংরেজি A to Z সব অক্ষরগুলোই থাকবে। কার জানা আছে? এমন একটা সেন্টেন্স, একটাই সেন্টেন্স, ঠিক আছে? ধরো BROWN, ব্রাউন ফক্স কুইকলি জাম্পস ওভার দ্য লেজি ডগ, ঠিক আছে? এই যে বাক্যটা আমি লিখলাম, এ ব্রাউন ফক্স কুইকলি জাম্পস ওভার দ্য লেজি ডগ, এই বাক্যটা ফলো করো তো। ইংরেজিতে কোন অক্ষরটা এর মধ্যে নেই? কোনটা নেই? A B C, C আছে, C D E E F G, G আছে, E F G H, দা দা দা, E F G H I, J জাম্প, J K L M, M কোথায় আছে, M N O P Q R S T U V, V কোথায় আছে, ওভার, U V W W X Y Z, Z লেজি, ঠিক আছে? তাহলে ইংরেজি A to Z সব অক্ষরগুলো প্র্যাকটিস হয়ে যাবে যদি এই শব্দটা তুমি বারবার, এই বাক্যটা বারবার যদি টাইপিং করো, ঠিক আছে? কিন্তু টাইপিং করতে গেলেও নিয়মে টাইপিং করতে, তোমরা টাইপিংয়ে যখন নিয়ম শিখবে, যে আঙুলটা যে কিবোর্ড টিপার নিয়ম, সেই নিয়মে টিপবে, তাহলে প্র্যাকটিসটা ভালো হবে, ঠিক আছে? এই বাক্যটাকেও নিয়ে আনা যায়, র্যান্ড ফাংশন আছে যে নিয়ে আনা যায়, সেটা যেন ওল্ড বলে একটা ফাংশন ইউজ হয়, আমি জাস্ট দেখি আসছে কি না। র্যান্ড ওল্ড ডট র্যান্ড না র্যান্ড ডট ওল্ড, RAND, র্যান্ড ডট OLD, ওল্ড ও ইকুয়াল টু দিতে হয় না প্রথমে? হ্যাঁ, তাহলে কিভাবে নিয়ে আসা যাবে এটা? হ্যাঁ, আমি এটা ছোট করে নিই। প্রথমে সমান চিহ্ন দিবে, দিয়ে RAND, র্যান্ড ডট OLD, ওল্ড, প্রথম বন্ধনী দিবে। এর মধ্যে যদি তুমি 5টা চাও তাহলে 5টা লিখবে, দিয়ে এন্টার মারবে, ঠিক আছে? তাহলে 5টা প্যারাগ্রাফ এইভাবে চলে আসবে, ঠিক আছে? র্যান্ড ডট ওল্ড, আর শুধু র্যান্ড লিখলে এই যে এইগুলো যেগুলো লেখা আছে, এই লেখাগুলো আসবে, যেটা সাধারণত লিখে দিয়েছিলাম, ওকে? এইটা কন্ট্রোলে ডিলিট, আমি জাস্ট একটা প্যারাগ্রাফ দিয়ে নিচ্ছি, ইকুয়াল টু RAND, র্যান্ড ডট OLD, ওল্ড, এখানে নিয়ে নিলাম 1, 1 নয় 5, 5, 5টা করে লাইন আসছে না, 5টা প্যারাগ্রাফ আসছে, লাইনের ব্যাপারটা ধরে নিচ্ছে অন্যরকমভাবে, ঠিক আছে? 1 2 3 4 5টা প্যারাগ্রাফ চলে আসছে। আচ্ছা, এই যে এটা এলো, এবার আমি চাইছি ইনসার্টে গিয়ে ছবি বসানো, তো আগের দিন দেখেছো। পিকচারে গিয়ে কীভাবে ছবি নিতে হয়েছিল, পিকচারে ক্লিক করার পর একটা উইন্ডো ওপেন হবে, এই উইন্ডো থেকে কম্পিউটারের, তোমার যে কম্পিউটার আছে এখান থেকে যে কোনো ড্রাইভ বা যেখানে তুমি ছবিটা রেখেছো সেইখানে জাস্ট ক্লিক করবে, করার পর সেই ফোল্ডারটা ওপেন করবে যেখানে ছবিটা রাখা আছে। তাহলে এখান থেকে ছবিটা আমি জাস্ট ওপেন করলাম, কোনো একটা পিকচার আমি এখান থেকে ক্লিক করলাম, ক্লিক করার পর সেই ছবিটা ধরানো নিতে চাইছি আমি, ক্লিক করে ইনসার্ট করে নেবে, সেই ছবিটা চলে আসবে। ক্লিক করলে, ইনসার্টে ক্লিক করলে সেই ছবিটা এখানে পাতার পর বসে যাবে। এবং এই ছবিটাকে মুভ করতে গেলে, সরাতে গেলে একটু সমস্যা হচ্ছিল, তাই না? ঠিকঠাক সরছিল না, এই যে সব একটু করে নড়ছে না, তার জন্য আমাদের ফরম্যাট ট্যাব থেকে টেক্সট ট্যাপিং কী করতে হচ্ছিল, টাইট করে নেবে। টাইট করে নিলে এটা আমি ইচ্ছা মতন জায়গায় বসাতে পারি, যেখানে খুশি মুভ করতে পারি, এবং এর যদি শেপ চেঞ্জও করে দিই তাহলে লেখাগুলো সেই শেপে চলে আসবে, ওকে? টাইট করে দিলে এইটা। তো এইটা নিলাম কি, আমি একটা নর্মাল পিকচার নিলাম, ঠিক আছে? এটা ডিলিট করে দিই। তো এইরকমভাবে পাতার যে কোনো জায়গায় কার্সারটা যেখানে রাখবে, এই যে ক্লিক করলাম, এখানে ক্লিক করলাম, মানে এই জায়গাটাতে, এইখানে তুমি ইনসার্টের মধ্যে থেকে ক্লিপ আর্টও নিতে পারবে। ক্লিপ আর্টে কী হয়, ক্লিপ আর্টে ক্লিক করলে ডান দিকে একটা উইন্ডো খুলে যাবে, এদিকে এই সাইডে একটা উইন্ডো খুলবে, এইখানে ছবিগুলো দেখতে পাবে। এখানে কি কোনো ছবি দেখা যাচ্ছে এখন বর্তমানে? দেখা যাচ্ছে না।
দেখা যাচ্ছে না, তখন তোমাকে কী করতে হবে, গো বাটনটাতে ক্লিক করতে হবে। ঠিক আছে, গো বাটনে যেই ক্লিক করবে এখানে অনেকগুলো ছবি চলে আসবে। এখানে এগুলো কিন্তু কমন, তোমার সব কম্পিউটারেই সমান থাকবে। আচ্ছা, এই পিকচারের মধ্যে থেকে দেখো কিছু পিকচার যদি প্রয়োজন মনে হয়, আমি কম্পিউটার রিলেটেড পিকচার ক্লিক করলাম, এখানে চলে এলো পিকচারটা। ঠিক আছে, জাস্ট ক্লিক করবে এটার উপর, এই গ্যালারিতে ক্লিক করবে, এখান থেকে চলে আসবে। খেলাধুলা নিয়ে করতে গেলে খেলাধুলার এখানে ক্লিক করো, দেখো এই যে পিকচার চলে আসবে। বলো, সার্চ করে পাওয়া যাবে যে সার্চ করে, হ্যাঁ সার্চ করে তুমি ধরো এইখানে জাস্ট লিখলে প্রয়োজন, হ্যাঁ অ্যানিম্যাল লিখলাম, যে সার্চ করলাম, অ্যানিম্যাল রিলেটেড যে কটা পিকচার এখানে দেওয়া আছে কম্পিউটারে সেই কটাই তুমি পাবে। অ্যানিম্যালের কি পাচ্ছি আমি, একটা দেখো গরুর একটা পাচ্ছি, একটা এই খরগোশ, একটা তোমার বাঘের পাচ্ছি, এখানে একটা অ্যানিম্যাল কিছু একটা ধরে আছে কোলের মধ্যে। ঠিক আছে, এই কটা পাচ্ছি, তাহলে অ্যানিম্যাল পাচ্ছি। তুমি কার দরকার, CAR, কার লিখলে। ঠিক আছে, কার রিলেটেড এ দেখো এই কটা পাচ্ছি। ঠিক আছে, তোমার হাউস লিখলাম, হাউসের ধরনের দেখো এইগুলো আছে। হ্যাঁ, স্পোর্টস যদি লিখি, SPORTS, স্পোর্টস রিলেটেড দেখো এইগুলো আছে। বিভিন্ন ধরনের স্পোর্টস আছে যেগুলো আমরা এই ছবিগুলো পাতার পরে নিতে পারি। ক্লিয়ার? আর এখানে যদি কিছু না লেখা থাকে তাহলে কি আসবে, অল। কিছু না লেখা থাকলে সব ধরনের পিকচার যা আছে তোমার এই গ্যালারির মধ্যে চলে আসবে। ঠিক আছে, এগুলো প্রয়োজন পড়ে, অনেক সময় আমাদের প্রয়োজন পড়ে, যেমন ফুটবলের ছবিটা প্রয়োজন পড়ে, খেলাধুলার পিকচার তৈরি করতে গিয়ে কম্পিউটারের এই সমস্ত এগুলো প্রয়োজন পড়ে। তাহলে এই ছবিগুলো তুমি পাতার পরে নিতে পারবে, এবং নেওয়ার পর যা করেছিলে তুমি একটা ইয়ের জন্য, ওই পিকচারের ফরম্যাট যেমন এসেছিলো না, এখানেও তারও ফরম্যাট আসবে, সেম জিনিস। ওইখানে যা যা করেছিলাম আমরা সব কিছু এখানে কিন্তু চেঞ্জ করতে পারবো। ধরেন যদি ছবিটাকে এরকম করতে চাই, এই দেখো এরকম একটা গোল করেছি বলে মাথাটা কেটে গেছে। ঠিক আছে, এইরকম যদি করতে চাই তাহলে এরকম আসবে, বা এরকম বা এরকম, সবই চেঞ্জ করতে পারবে। এবং এরও তাই, টেক্সট র্যাপিংটাকে টাইট করে নেবে। টাইট করলে তুমি ইচ্ছা মতন জায়গায় কী করতে পারবে, এটাকে মুভ করতে পারবে। এগুলোকে ডিলিট করে দিই, এগুলোকে ডিলিট করে দিলাম, এটা ডিলিট করে দিলাম, এবং একে ইচ্ছা মতন জায়গায় কী করতে পারছি, আমি মুভ করতে পারছি। এই উইন্ডোটাকে ক্লোজ করে দাও, দরকার নেই আর ক্লোজ করে দাও সাইড থেকে। তাহলে পিকচার এখানে গিয়ে শেপ, আমরা বিভিন্ন রকম শেপ পেয়েছিলাম, সেই শেপও দিতে পারি। আর এখান থেকে এটাকে আমি কিছু যদি না দিই, নর্মাল আগের মতন পজিশন, আমি নর্মালি এরকম একটা শ্যাডো সহ রেখে দিলাম। আদার্স যদি কোনো শেপ দিতে চাও এখান থেকে শেপ দিতে পারবে। যা যা নর্মাল ছবি করতে পেরেছো তুমি সব করতে পারবে। বর্ডার দিতে চাইছো তুমি বর্ডার দিতে পারবে, যা যা করেছিলাম সবই। মানে এটাও ধরে নেবে একটা পিকচার, এবং এই পিকচারের ব্রাইটনেস, কন্ট্রাস্ট, আগের দিন যেগুলো আমরা শিখেছিলাম এগুলো সব কিছু এটা করা যাবে। বুঝতে পারলে? ক্লিয়ার? তাহলে ক্লিপ আর্ট নিয়ে আর কিছু বলার আছে কি এক্সট্রা? ক্লিপ আর্টে গিয়ে কী করবে, ক্লিক করবে, এই ডান দিকার উইন্ডোটা চলে আসবে। এখানে যদি কিছু পিকচার দেখতে না পাও তখন কোথায় ক্লিক করবে, গো বাটনে ক্লিক করবে। এবং এই এই উইন্ডোর সার্চও করতে পারো। এই উইন্ডোর ভিতরে তুমি যখন যেটাতে ক্লিক করবে সেই পিকচারটা এখানে চলে আসবে। তারপর দরকার নেই, ক্লোজ করে দেবে, এবং এই টেক্সট র্যাপিংটাকে টাইট বা বিহাইন্ড টেক্সট যা করতে চাইছো, বিহাইন্ড টেক্সট করলে পিছনে চলে যাবে, তাই না? টাইট করলে এরকম হবে, তাহলে যেখানে খুশি রাখতে পারবে এবং মুভ করতে পারবে, এরও স্টাইল চেঞ্জ করতে পারবে। ক্লিয়ার? আচ্ছা, ক্লিপ আর্ট সম্বন্ধে আমি কী লেখানো আছে দেখে নিই একবার। দিস অপশান ইজ ইউজ টু ইনসার্ট ক্লিপ আর্ট পিকচার ফ্রম দ্য ডকুমেন্ট। স্টেপ কীভাবে নেবে এইটুকুটাই লিখেছি। আর কী করে স্টাইল চেঞ্জ করতে হয় সেটা কিন্তু কিছু লিখে নিই, কেননা স্টাইল চেঞ্জ করাটা তুমি নিজেই পারবে, যেহেতু অলরেডি আমি আগের দিন পিকচার অপশানে দেখিয়েছি। ওকে, এবার পরবর্তী যে অপশানটা আছে সেটার নাম কি আছে, শেপস। শেপ মানে কি? শেপ মানে আকার, আকার, বিভিন্ন রকমের আকার, আকৃতি, এগুলোকে শেপ বলি আমরা, তাই তো? আচ্ছা, শেপ। আমি লেখাটাকে তুলে নিই, লেখার মধ্যেও শেপ দিতে পারো। আপাতত লেখাটাকে আমি কী করে নিলাম, এখান থেকে কাট করে নিই, সিলেক্ট করলাম, সিলেক্ট করে কাট করলাম। কাট করলে লেখাটা কি হলো, কোথায় থাকে? কাট করলাম, লেখাটা তো মিটিয়ে গেল, কিন্তু লেখাটা কি মিটিয়ে যায়? থাকে কোথায়? বাফারে থাকে। ক্লিপবোর্ড বা বাফারে গিয়ে স্টোর থাকে। যখন খুশি আমি ওকে পেস্ট করবো তখন এটা চলে আসবে। এই যে কোনাটায়, যে এইখানে দেখো এই হোম ট্যাবের এই কোনাটায় যে এখানে ক্লিপবোর্ড লেখা আছে, এই কোনাটায় ক্লিক করলে দেখতে পাবা। এই দেখো এখানে আছে, এখানে ক্লিক করলেও চলে আসে। দেখো ক্লিক করলাম, পাতার উপর চলে এলো। ঠিক আছে, এই ক্লিপবোর্ডটা বন্ধ করে রাখি, বা কিবোর্ড থেকে Ctrl+V পেস্ট করলেও চলে আসে। Ctrl+V, এই যে Ctrl+V পেস্ট করলেও অতটা লেখাই চলে আসবে। আমি ডিলিট করে দিলে কোনো অসুবিধা নাই, বাফারে যেহেতু স্টোর হয়ে আছে আমি যখন খুশি ওকে পেস্ট করতে পারি। কিন্তু মাথায় রাখবে, এরপরে যদি আবার কিছু কপি করে নাও বা কাট করে নাও তাহলে এইটা পাবে না, লাস্টেরটা পাবে। পাবে কি করে? যদি খোলা থাকতো। এটা ক্লিপবোর্ডকে খোলা রেখে যদি কপি পেস্ট করো তাহলে একাধিকবার তুমি কপি করতে পারো, একাধিক জনকে স্টোর করে রাখতে পারবে, 24টাকে স্টোর করে রাখতে পারবে। ওকে,
তাহলে ইনসার্টের পরবর্তী অপশান আমরা আসবো, যেটা নাম হচ্ছে শেপ। শেপ মানে আকার, বিভিন্ন রকমের আকার আমরা পেজে ড্র করে নিতে পারি। অনেক সময় অনেক রকমের লোগো দরকার হয়, ডিজাইন দরকার হয়, বা কিছুর মধ্যে লেখা দরকার হয়, তখন সেই শেপগুলো নিয়ে নিতে হয়। ঠিক আছে, এরকম একটা শেপ দেখো, যত রকমের শেপ, ওই পিকচারকে শেপ দিচ্ছিলাম না আমরা, এরকম অনেক রকমের শেপ। তোমাকে বললাম তুমি একটা পেজ তৈরি করো, পেজে এখানে লিখবে, কি লিখবে, যে তোমার নাম লিখবে। ঠিক আছে, দেখি একটা কভার পেজে যায়, এরকম কভার পেজে গেলাম, এইখানে একটা নিয়ে নেব, এই যে কভার পেজটা দেখতে পাচ্ছ এখানে, এটাতে ক্লিক করলাম, এটা আসুক। এই যে লেখাগুলো তো রাউন্ড শেপে আছে। ঠিক আছে, এই ইনসার্টের মধ্যে পেয়ে যাবে এটা তৈরি করা। এই যে দেখো বেঙ্গলি লেখাটা আছে, এখানে একটা শেপের মধ্যে আছে, দেখতে পাচ্ছ তো, এই যে ডিজাইনটা একটা শেপ দেওয়া আছে, তার উপরে এখানে কি লেখা আছে, বেঙ্গলি লেখা আছে। তাহলে এইরকম বিভিন্ন শেপ নিয়ে তার মধ্যে তুমি লিখতে পারবে। ঠিক আছে, আচ্ছা ইনসার্টে যাবে, এখান থেকে যে শেপটা দরকার, যে ধরনের শেপ দরকার, তুমি জাস্ট ক্লিক করো। পাতার পর দেখো মাউসটা কেমন প্লাসের মতন সাইন হয়ে গেছে। এবার মাউসটাকে লেফট ক্লিকটাকে চেপে ধরে টানো পেজের উপরে, এটা ড্র্যাগ করো, মানে ড্র্যাগ করা বলা হয়, এটা ছেড়ে দাও, এটা শেপটা তৈরি হবে। এই শেপটাকে এবার নিয়ে এসে তুমি যেখানে খুশি বসাতে পারো। সে ছোটো বড়ো করতে গেলে এই কোনা ধরে পয়েন্টার ধরে ছোটো বড়ো করতে পারবে। ঠিক আছে, যে শেপটা দরকার, এই একটা শেপ নিয়ে নিলে আবার তুমি ইনসার্টে যেতে পারো। ইনসার্ট না গেলেও একটা জিনিস দেখো, শেপ নেওয়ার সাথে সাথে আবার একটা ট্যাব এসছে নতুন। কি ট্যাব? ফরম্যাটটা পিকচারের জন্য এসেছিলো, ক্লিপ আর্টের জন্য এসেছিলো, টেবিলের জন্য আমরা ডিজাইন আর লেআউট পেয়েছিলাম, এই শেপের জন্য আবার কি পেয়েছি আমরা, ফরম্যাট। ফরম্যাটের মধ্যেই এর ডিজাইন স্টাইল সব কিছু চেঞ্জ করতে পারবো আমরা। এখানেই দেখো ইনসার্ট শেপ, অর্থাৎ আবার শেপ নিতে গেলে এইখান থেকে তুমি সেই শেপগুলো নিতে পারবা। আমার ঘুরিয়ে তোমাকে আর ইনসার্টে যাওয়ার দরকার নেই। ইনসার্টে যেতে পারো তুমি, গিয়ে ওখান থেকে আবার নিয়ে আসতে পারো, কিন্তু দরকার নেই। ঠিক আছে, এখানে তুমি একটা অন্য শেপ নিবে, তোমাকে কোন শেপটা নেবে, ওইখানে যেমন দেখলাম কোনটা বলো, এইরকম একটা ডিজাইন দেখলাম, তাই না? এই যে এইরকম, এটা ক্লিক করে আবার বড় করে নিতে পারবে। এই যে এইরকম, এর মধ্যে লেখা ছিল না, এইটা এর মধ্যে লেখা ছিল। তাহলে এইরকমভাবে বিভিন্ন রকমের শেপ ড্র করতে পারবে, সেই শেপকে স্টাইল চেঞ্জ করতে পারবে। তোমার হয়তো দেখা যায় যে ভর্তি চলছে, তো আমরা অনেক সময় দেখি এখানে এরকমভাবে স্টারের মতন চিহ্ন দেওয়া থাকে, এরকম স্টারটাকে বড় করে নাও, এর মধ্যে লেখা আছে অ্যাডমিশন গোয়িং অন, এটা একটু চ্যাপটা করা থাকে, এই এরকম লেখা থাকে না, ভর্তি চলিতেছে বা কিছু একটা লেখা থাকে। তো এইরকম ডিজাইন করতে চাইছো, এর মধ্যে করতে, এর ভিতরে লিখবে কী করে? এর ভিতরে কারসার নেই তো যে লিখবে, কারসার আছে? নেই। তাহলে যে কোনো শেপের ভিতরে লিখতে গেলে কী করে লিখতে হয়, আমি কি স্টেপ লিখে দিয়েছি এখানে, হ্যাঁ লেখা আছে দেখো, হাউ টু রাইট টেক্সট ইনসাইড এনি শেপ। হাউ টু রাইট টেক্সট ইনসাইড এনি শেপ, যে কোনো শেপের ভিতরে কি করে তুমি কোনো লেখা লিখবে, এখানে স্টেপটা লেখা আছে, ফলো করো। রাইট ক্লিক অন দ্য শেপ, ক্লিক অ্যাড টেক্সট। অ্যাড টেক্সট করলে কারসার চলে আসবে এবং তুমি ওর ভিতরে কিছু লিখতে পারো। ক্লিয়ার? তাহলে যে কোনো শেপ নিয়ে নাও, এই শেপটার পরে রাইট ক্লিক করলাম, এখানে দেখো রাইট ক্লিক করলে কী পাচ্ছি আমরা, দেখো অ্যাড টেক্সট পাচ্ছি তো, অ্যাড টেক্সট ক্লিক করলাম, কারসার চলে আসছে। এবার এর ভিতরে আমি টাইপ করতে পারি, ওর ভিতরে ওইটুকু জায়গার মধ্যে লেখা হবে যতটুকু তোমার আছে। বেশি লিখলে আবার ভিতরে ঢুকে যাবে, তুমি আর দেখতে পাবা না। লিখছি আমি, কিন্তু দেখতে পাচ্ছ কি পাচ্ছ না, তখন কী করতে হবে, শেপটাকে বড় করতে হবে, কিংবা টেক্সটটাকে ছোট করতে হবে, লেখাটাকে ছোট করতে হবে, হয় শেপটাকে বড় করো, নাহলে লেখাটাকে ছোট করো। এবার চলে এসছে, ঠিক আছে? তাহলে তুমি যতটা প্রয়োজন এর ভিতরে লিখতে পারো, বা এই লেখাটাকে সিলেক্ট করে নিয়ে তখন তুমি এর সাইজ ছোট বড় করতে পারো। তাহলে লেখার সাইজ ছোট বড় করা যায় কোথা থেকে, আমরা কোথা থেকে ছোট বড় করবো, হোমে গিয়ে এখান থেকে লেখার সাইজ ছোট বড়, ডিজাইন স্টাইল, এগুলো সব কিছু আমরা করতে পারবো। কি বুঝতে পারলে? আচ্ছা, তাহলে যে কোনো এর ভিতরে লিখতে চাইছো, এটার উপরে কি করবে, রাইট ক্লিক করে অ্যাড টেক্সট, তাহলে তুমি এর ভিতরে লিখতে পারবে। ঠিক আছে, হয়তো কম্পিউটার কথাটা লিখলে এটাকে সিলেক্ট করলে হোমে যাও, এটাকে বড় করো, কিছু শর্টকাট আছে সেটাকে ইউজ করতে পারো। লেখাটাকে ঠিক মিডিলে নিয়ে আসবে কি করে, অ্যালাইনমেন্ট সেন্টার আছে না আমাদের, সেন্টারে ক্লিক করবে, মিডিলে চলে আসবে। লেখার ডিজাইন স্টাইল চেঞ্জ করবে, এখান থেকে ডিজাইন স্টাইল চেঞ্জ করতে পারো, কালার চেঞ্জ করতে পারো, কোনো একটা নির্দিষ্ট কালার দিয়ে দাও। ঠিক আছে, এটাকে বড় করো, বেশি বড় হয়ে গেল, এই যে বাইরে ক্লিক করো, এই গেল লেখা। এবার এই শেপটাকেও আমি ইচ্ছা করলে শেপটাকেও আলাদা কালার ডিজাইন দিতে পারি। শেপের উপর ক্লিক করবে, ফরম্যাটে যাবে, এবার শেপের স্টাইল ডিজাইন দেখে নিই। শেপে প্রথমত এখানে কিছু রকমের ডিজাইন আছে, এই যে সমস্ত স্টাইলগুলো দেখো চেঞ্জ হচ্ছে না, এগুলো বর্ডার, বিভিন্ন রকমের বর্ডার স্টাইল চেঞ্জ হচ্ছে। এরপরে ফিল কালার চেঞ্জ হয়ে যাচ্ছে, দেখো শেপের কালার চেঞ্জ হয়ে যাচ্ছে, এগুলো ডিজাইন দেওয়াই আছে।
মানে কোম্পানি তোমার সুবিধার্থে কিছু কিছু ডিজাইন করে রেখে দিয়েছে, বুঝা যাচ্ছে? কিছু কিছু ডিজাইনও করে রেখে দিয়েছে, আমরা পরে এগুলোকে কাস্টমাইজ করতে পারি, নিজের ইচ্ছা মতন চেঞ্জ করতে পারি। তাহলে যে কোনো শেপেরই করতে পারবে, যে শেপ নেবে তারই করতে পারবে। এই একটা, তাহলে এখানে একটা ডিজাইন তুমি নাও, যে কোনো একটা নিয়ে নাও, তাহলে এরকম একটা ডিজাইন নিয়ে নিতে পারি আমরা। এবার নিজের ইচ্ছা মতন কী করে করবো, এই যে শেপটাকে করবে তাকে কিন্তু ক্লিক থাকা দরকার। বাইরে যদি ক্লিক করে দাও পাতাতে, দেখো আর কিছু দেখতে পাবো না, ফাঁকা, ফরম্যাট নেই। শেপের উপর ক্লিক করো, যদি এটাকে করো তাহলে দেখো আবার ফরম্যাট চলে আসবে এখানে, যদি এটাকে করো তাহলে এই ফরম্যাট আবার চলে আসবে। এবার আসছি, এটা কি লেখা আছে, ফিল, অর্থাৎ শেপটাকে তুমি পূর্ণ করতে পারবে, কালার দিয়ে পূর্ণ করতে পারবে। শেপের ভিতরে কি দিতে পারবে, এখান থেকে কালার দিতে পারবে, ইচ্ছা মতন নিজের ইচ্ছা মতন কালার দিতে পারবে। ওখানে তো ওদের কালার সেট করাই ছিল, তাই না? এখানে আমি আমার ইচ্ছা মতন কালার দিতে পারি, যে আমার যে কালারটা ভালো লাগবে আমি সেই কালারটা এখানে দিতে পারবো, যে কালারটা ভালো লাগবে সেই কালারটা দিতে পারবো। শুধু কালার নয়, কালার ছাড়া আরও অনেক কিছু দিতে পারবা। ধরো এই পিকচারটাকে নিলাম, ঠিক আছে, এই সরি পিকচার নয়, এটা কি শেপ, এই শেপটাকে নিলাম, এখান থেকে আমি শেপ ফিল করছি, কোনো একটা কালার দিয়ে দিলাম, এই কালারটা দিয়ে দিলাম, ঠিক আছে। কালার ছাড়া আর কি আছে, এখানে কালার আছে, কালারের নিচে আসো, এটা কি লেখা আছে, পিকচার। পিকচার এটার মানে হচ্ছে এই শেপের ভিতরে তুমি আবার ছবিও দিতে পারবে। এর আগে আমরা একটা ছবি নিয়েছি, তাকে আকার দিয়েছি এরকমভাবে, কিন্তু এবার বলছি তুমি শেপের ভিতরে কি নিতে পারবে, আবার ছবি ভরতে পারবে। কি করে, পিকচার ক্লিক করো, যে শেপটা সিলেক্ট করেছো, কম্পিউটার থেকে যেখানে তোমার ছবি আছে, যে কোনো ধরনের ছবি, সেই ছবিটাকে জাস্ট ক্লিক করবে, ক্লিক করার পর ইনসার্ট করে দাও, ওই ছবিটা এই পিকচারের ভিতরে চলে আসবে, ঠিক আছে। লেখা বোঝা না গেলে লেখা কী করতে হবে, তোমাকে কালার চেঞ্জ করতে হবে। লেখাটা ডিলিটই করে দিলাম আমি, ঠিক আছে, লেখা কী করলাম, ডিলিট করলাম। তাহলে শেপের ভিতরে কি করলাম, এখানে গিয়ে কী দিলাম আমি, পিকচার। কম্পিউটার থেকে যে কোনো পিকচার, তুমি ধরো কোনো একটা নায়কের ছবি নিয়ে নিলাম, ঠিক আছে। তাহলে যে কোনো পিকচার আমি শেপের ভিতরে দিতে পারবো। আচ্ছা, পিকচার দেওয়া যাবে, পিকচার ছাড়া আর কি দিতে পারবে, এখানে কী লেখা আছে, এটা গার্ডিয়ান। গার্ডিয়ানটা কী বলো তো, গার্ডিয়ান হচ্ছে কালার মিক্সচার, মানে দু রকমের কালার নিয়ে বা তিন রকমের কালার নিয়ে তার মিক্সিং করে তুমি দিতে পারবে। অর্থাৎ প্রথম ধারে একটা কালার থাকবে, ভিতরে গিয়ে অন্যরকম কালার হবে, আস্তে আস্তে সেই কালারটার কম্বিনেশন যেটা তৈরি হবে। সাপোজ যদি এটা নিই, এই কালারটাতে কী বুঝতে পারছো, একটাই কালার আছে, সবুজই আছে, প্রথমে লাইট আছে, আস্তে আস্তে ডিপ হয়ে যাচ্ছে, তাই তো, এটা একটা কালার। এটাতে কী হচ্ছে, প্রথমে ডিপ আছে, আস্তে আস্তে কী হচ্ছে, লাইট আছে, এই যে মিক্সিং করা আছে এটা গার্ডিয়ান বলা হয়, ঠিক আছে। এই কালারগুলো এই গ্রেডিয়েন্টগুলো তুমি কী করতে পারবে, চেঞ্জ করতে পারবে, ঠিক আছে। এই গ্রেডিয়েন্ট অপশানে গিয়ে এখানে বিভিন্ন রকমের নিতে পারো, অথবা লাস্টে চলে যাও, এখানে কী লেখা আছে, মোর গ্রেডিয়েন্ট লেখা আছে, ঠিক আছে, এখানে ক্লিক করবে, ঠিক আছে, দেখে নাও, এখানে ক্লিক করো। গ্রেডিয়েন্ট দিলে কিন্তু পিকচার থাকবে না, কারণ এটা তো কালারই দিচ্ছ তুমি, তাই না। গ্রেডিয়েন্টের বিভিন্ন রকম আসছে, দেখো, অন কালার, টু কালার। ওয়ান কালার নিলে একটা কালারের কম্বিনেশান আসবে, মানে লাইট ডিপ একটা কালারের, এবং বিভিন্ন পজিশান থেকে, ঠিক আছে। টু কালার নিলে দুটো কালার নিয়ে করতে পারবে, আর প্রিসেট মানে কোম্পানি কিছু সেট করে দিয়েছে, তার মধ্যে থেকে তোমাকে চুজ করতে হবে। তাহলে ওয়ান কালারটা দেখে নিই, ওয়ান কালার নিলাম আমি, যদি ওয়ান কালার ধরে নাও রেড নিই, রেড নিয়ে কম্বিনেশানটা এটা কীরকম দেখতে পাচ্ছি, কেমন হচ্ছে এটা, এটা হচ্ছে অন্যরকমভাবে, দেখো ওটা হরাইজন্টাল আছে, ভার্টিক্যাল করলে এরকম লম্বা লম্বিভাবে আসবে, এরকম লম্বা লম্বিভাবে কালারটা ফিল হবে, ঠিক আছে। এখানে দেখো ডায়াগোনাল মানে কীভাবে আসবে, এরকম কোনাকোনি আসবে। আচ্ছা, যদি ডায়াগোনাল ডাউন করো তাহলে এই দিক দিয়ে কোনাকোনি আসবে। সেন্টার থেকে যদি নাও তাহলে এরকম আসবে, আর ফ্রম দ্য, এইটা হচ্ছে কর্নার থেকে, সরি কর্নার থেকে, আর এটা হচ্ছে সেন্টার থেকে। সেন্টার করলে এই যে মিডিল থেকে, তাহলে এই মিডিল থেকে এরকমভাবে এটা আসবে। ওকে করো, যেটা ভালো লাগবে শেপে যাবে, গ্রেডিয়েন্টে যাবে, এখান থেকে মোর গ্রেডিয়েন্ট। এবার টু কালার নিই, দুটো কালার নিই, ঠিক আছে। তাহলে ফার্স্ট কালার নিলাম রেড, সেকেন্ড কালার নিব আমি গ্রিন, ওকে, দুটো কালারের কম্বিনেশন আমি করলাম। তাহলে এইটাকে যদি ওকে করি, এটা সেন্টার থেকেই করা আছে, ঠিক আছে। তুমি যদি ভাবো যে না আমি হরাইজন্টাল এরকম লম্বালম্বি করবো, ভার্টিক্যালে যে এরকম খাড়াভাবে করবে, তাহলে সেটাও করতে পারো, ওকে করো। তাহলে দেখো এই ধারে এবার লম্বালম্বি, এবার চারকোনা শেপ হলে ভালো বুঝতে পারতে, ঠিক আছে, যেহেতু এটা গোল শেপ তাই এরকম লাগছে। তাহলে শেপে যাও, গ্রেডিয়েন্টে যাও, মোর গ্রেডিয়েন্ট অপশানে যাও, এটাকে সেন্টার থেকে করে নাও, তাহলে ওকে, তাহলে সেন্টার থেকে হয়ে গেল। এবার কোনটা বেশি থাকবে, এইগুলোর মধ্যে লাল বেশি থাকবে কি সবুজ বেশি থাকবে, তার স্টাইল ফরম্যাট এগুলো চেঞ্জ করতে পারবে, এখান থেকেই পারবে, দেখে নাও। এই যে এইগুলো দেখতে পাচ্ছ না, যে এইগুলো ঠিক আছে, ট্রান্সপারেন্সি এগুলো থেকে সরিয়ে নড়িয়ে এগুলো তোমরা চেঞ্জ করতে পারবে, ঠিক আছে। এগুলো চেঞ্জ করে করে দেখবে, অ্যাপ্লাই করবে,
ঠিক আছে, কোনটাতে কেমন হচ্ছে, তাহলে ডিজাইনগুলো ভালো শিখে যাবে। নেক্সট চলে আসছি প্রিসেট। প্রিসেটে দেখো ওরা কিছু দিয়েছে, এরকম একটা কালার দিয়েছে, এখানে নাম আছে বিভিন্ন, যদি লেট সানসেট এটা যদি নাও তাহলে দেখো বিভিন্ন কালার দিয়েছে, যদি বুঝতে পারছো কালারগুলো, এরকম বিভিন্ন কালার আছে, সেই কালারগুলো ইউজ করতে পারবে। দেখো কোম্পানি এগুলোকে ডিজাইন করে রেখেছে, মাইক্রোসফট কোম্পানি এইগুলোকে ডিজাইন করে রেখেছে। প্রিসেটের মধ্যে এরকম আছে, আরও অনেক অপশান প্রচুর আছে, ঠিক আছে। হ্যাঁ লিখতে পারবে, যেরকম সিলভার কালার যদি নিয়ে নাও, এটা কর্নার থেকে নাও বা এই কর্নার থেকে ডায়াগোনাল নাও, কীভাবে নেবে তুমি যেমন খুশি নাও, ঠিক আছে। নেওয়ার পর ওকে করো, দেখো এটা এলো। এবার লিখতে গেলে দেখার কারসার তো আছে, তুমি লিখতে পারবে, ঠিক আছে, কারসার তো নিয়ে নিলে একবার থেকেই যায় ওটা, আর তুমি লিখতে পারবে। তাহলে শেপ ফিল, কালার দিয়ে ফিল করতে পারি, পিকচার দিয়ে ফিল করতে পারি, গ্রেডিয়েন্ট দিয়ে ফিল করতে পারি। গ্রেডিয়েন্টগুলো বুঝতে পারলে তো, মোর গ্রেডিয়েন্ট। প্রিসেটের মধ্যে থেকে অনেক রকম ডিজাইন আছে, যে অনেক ডিজাইন, জাস্ট ক্লিক করবে তুমি, যে কোনো একটা ক্লিক করো, এরকম একটা ক্লিক করলে কর্নার সেন্টার যেটা ভালো লাগবে ক্লিক করো, ক্লিক করে ওকে করো। দেখো আমি গোল শেপ নিয়েছি বলে এটা সেন্টার থেকে বেশি ভালো লাগবে, কিন্তু যদি চার কোনা শেপ নিতে তাহলে কর্নার থেকেও ভালো লাগে, এরকম বিভিন্ন রকমভাবে এগুলো করতে পারো। আচ্ছা দেখো, তাহলে এখানে শেপ ফিলের মধ্যে থেকে আমরা গ্রেডিয়েন্ট অপশানের মধ্যে থেকে পেলাম, আর কি আছে এখানে, এগুলো বিভিন্ন রকম কালার আছে, এগুলো করে নিলে ঠিক আছে। ওকে, গ্রেডিয়েন্ট হলো। নেক্সট শেপ ফিলের মধ্যে আরেকটা অপশান আছে, টেক্সচার আছে। টেক্সচার, এই টেক্সচারগুলো যে ডিজাইনগুলো দেওয়া আছে, এই টেক্সচারগুলো তুমি শেপটাকে দিতে পারবে, যেটা ভালো লাগবে, এটা বা এটা বা এটা এটা বিভিন্ন ধরনের টেক্সচার আছে, যে কোনো শেপকে তুমি দিতে পারবে। ওকে, টেক্সচার এই কটাই আছে, যে কটা দেখতে পাচ্ছ এই কটাই দেওয়া আছে, এগুলোই তুমি ওকে দিতে পারবে। ক্লিক করলে সেটা ওর ভিতরে চলে আসবে। টেক্সচার যেমন এটাতে ক্লিক করে এই শেপটাকে ক্লিক করলাম, শেপ ফিলে গেলাম, এখানে টেক্সচারে গিয়ে আমি একটা টেক্সচার নিয়ে নিলাম, এরকম একটা টেক্সচার নিয়ে নিলাম, তাহলে জাস্ট বা এরকম বা এরকম বা এরকম ক্লিক করলাম, তাহলে দেখো এই টেক্সচারে এটা বসে গেল। ওকে, তাহলে এরকম টেক্সচার দিতে পারবে। আর কি ছিল, টেক্সচার ছাড়া কি ছিল, টেক্সচার ছাড়া কি ছিল, একটা আছে প্যাটার্ন। এখানেও বিভিন্ন প্যাটার্ন সেট করতে পারবে, প্যাটার্নে যাবে, প্যাটার্নের মধ্যে থেকে এই যে প্যাটার্নগুলো দেখতে পাচ্ছ, বিভিন্ন রকমের প্যাটার্ন যেগুলো দেখা যাচ্ছে, এই প্যাটার্নগুলোই কালার দিয়ে তুমি তৈরি করতে পারবে। এরকম দাগ দাগ বা এরকম ঘর ঘর, কালারটা আলাদা আলাদা চুজ করো, তাহলে ভালো লাগবে। দেখো আমি 4 কালার, 4 গ্রাউন্ড মানে হচ্ছে সামনের কালার, ব্যাকগ্রাউন্ড মানে হচ্ছে পিছনের কালার, তাহলে 4 গ্রাউন্ড কালারে আমি কাকে রাখবো, যে কোনো একটা তুমি কালার চুজ করো, যে সামনে কে থাকবে, সামনে তুমি বললে সামনে এরকম ডিপটা থাকবে এইরকম কালো, আর ব্যাকগ্রাউন্ডে কি থাকবে, ব্যাকগ্রাউন্ডে এরকম লাইট কালার, এটা হলুদ কালারটা দিন, এই যে ঠিক আছে। এবার প্যাটার্ন দেখতে পাচ্ছ, এরকম ইটের ঘরের মতন, এরকম এরকম বিভিন্ন রকমের প্যাটার্ন দেখতে পাচ্ছ। এই প্যাটার্ন কোনটা ভালো লাগবে সেই প্যাটার্নটার উপর ক্লিক করে ওকে করে দাও, তাহলে সেই সেটটা এই প্যাটার্নটা চলে আসবে। তাহলে একটা শেপের ভিতর কত কি দিতে পারছি, কালার দিতে পারছি, পিকচার দিতে পারছি, গ্রেডিয়েন্ট দিতে পারছি, টেক্সচার দিতে পারছি, আবার প্যাটার্নও দিতে পারছি। এই যে প্যাটার্নের কালারগুলো চেঞ্জ করবে, তাহলে আলাদা তোমার ইচ্ছা মতন কালার নেবে, তাহলে তুমি তোমার ইচ্ছা মতন সেট করতে হবে। এখান থেকে যে প্যাটার্ন এইটার মতন এইটা আছে, এই যেরকম একটা আছে, ঠিক আছে, এটাকে নিলে তাহলে এই প্যাটার্নটা এখানে সেট হয়ে যাবে। এরকম বিভিন্ন প্যাটার্ন দিয়ে আমরা এগুলো তৈরি করতে পারবো। একটা তুমি বাড়ি ঘরে ডিজাইন করছো, সেখানে এই প্যাটার্নটাকে ইউজ করতে পারো। ওকে, আমি এটা এবার সেগুলো ডিলিট করি, এগুলোকে ক্লিক করে কিবোর্ড থেকে ডিলিট টিপবে, ডিলিট হয়ে যাবে, এটাকে ওপরে রাখলাম। এবার আসো, আবার ইনসার্টে গেলাম, ইনসার্টে গিয়ে শেপে ক্লিক করলাম। আর এরপরে কী অপশান আছে, শেপের ভিতর আমরা কি করতে পারি, শেপের ভিতর কি লেখা আছে, হাউ টু গ্রুপ শেপ। ও এবার আছে গ্রুপ করা। গ্রুপ করা মানে কি, দুটো শেপ নিয়ে মানে একের অধিক শেপ নিয়ে তাকে একটা শেপে জয়েন করে দাও, এটা গ্রুপ করা বলা হয়। ঠিক আছে, গ্রুপ করে ডিজাইন তৈরি করা যায়, এটা গ্রুপ করা বলা হয়। তো গ্রুপ কী করে করবে, একের অধিক শেপকে নিয়ে একটা শেপে পরিণত করবে, এটা গ্রুপ বলা হয়। সাপোজ একটা দেখিয়ে দিই, ধরে নাও তুমি একটা শেপ নিলে, এইরকম একটা শেপ নিলে, এই শেপটা নিলে। আচ্ছা শেপের তো আরও অনেক কিছু ছিল, শেপগুলো তো আমার দেখানো হলো না তোমাদের, ঠিক আছে, আগে দেখিয়ে দিই তারপরে গ্রুপ করাটা দেখাচ্ছি। শেপের এখানে এটা কি চেঞ্জ করতে পারবো, এটা হচ্ছে লাইন কালার, এই যে বাইরে যে দাগটা দেখতে পাচ্ছ, এই দাগের কালার, এখান থেকে দাগের কালারটা ইচ্ছা মতো তুমি চেঞ্জ করতে পারো। দাগটাকে মোটা মিহি করতে পারো, একটু মোটা করে নিই, এরকম মোটা করলাম। দাগটাকে কালার তুমি নিজের ইচ্ছা মতন এখান থেকে কালার দিতে পারো। আউটলাইনের কালারটা বুঝতে পারছো চেঞ্জ হচ্ছে, কালার দিতে পারো। আর কি আছে, আউটলাইনের স্টাইল, এরকম ডট ডট বিভিন্ন রকমের স্টাইল আছে, আউটলাইনের স্টাইল চেঞ্জ করতে পারো। তাহলে এটা আউটলাইন হয়ে গেল। আউটলাইন যে কোনো শেপের আউটলাইন চেঞ্জ করতে পারবে। একটা শেপ তৈরি করে নিয়েছো, তৈরি করার পর পরবর্তীতে মনে হচ্ছে এই শেপটাতে তুমি কালার, টেক্সচার অনেক কিছু দিয়ে দিয়েছো, ধরনের টেক্সচারও দিয়ে দিয়েছো বা গ্রেডিয়েন্ট দিয়ে দিয়েছো, কিছু একটা ডিজাইন করে নিয়েছো এরকম।
এবার মনে হচ্ছে এই শেপটা এরকম না হয়ে একটু অন্য টাইপের হলে ভালো হতো, আবার তোমাকে সব তৈরি করতে হবে, দরকার নেই। এইখানে যাও, এই শেপটাকে তুমি অন্য শেপে কনভার্ট করে নাও। তুমি এই শেপটাকে এখানে ক্লিক করো, দেখো এরকম কনভার্ট হয়ে গেল, কিন্তু কালারটা সব স্টাইল ফাইল যা নিয়েছিলে একই থেকে যাবে, ঠিক আছে। শেপটাকে তুমি কি করে নিতে পারো, কনভার্ট করে নিতে পারো। এই শেপটা কি হবে, অন্য শেপে, সব ডিজাইন একই থাকবে, জাস্ট শেপের পরিবর্তন করে নিতে হবে। যে আমি একটা ডিজাইন চুজ করে নিয়েছি, দিয়ে মনে হচ্ছে এইটার জায়গায় ওইটা নিলে বেশি ভালো হতো, তাহলে তুমি ওইখান থেকে করবে, এইখান থেকে করবে, এইখান থেকে চেঞ্জ শেপ। এটা নাম দেওয়া আছে কি, চেঞ্জ শেপ। আর এটা ইনসার্ট শেপ, নতুন শেপ নিতে গেলে এটা, ওকে, চেঞ্জ শেপ। তাহলে এখান থেকে চেঞ্জ শেপ করে নাও, এই দেখো চেঞ্জ শেপ হয়ে গেল, ঠিক আছে। আচ্ছা, চেঞ্জ শেপ গেল, চেঞ্জ শেপ। নেক্সট এরপরে কি আছে, এখানে শ্যাডো। আচ্ছা, এই শেপটার বিভিন্ন রকম শ্যাডো, দেখো শ্যাডো পজিশন বুঝতে পারছো তো শ্যাডোগুলো। তাহলে কোথায় ছায়া বসাবে, কিভাবে ছায়াটা বসাবে, এবং ছায়ার ডাইরেকশন চেঞ্জ করতে পারো, ছায়াটা বসিয়ে নিলে, এবং ছায়ার ডাইরেকশন এই যে পয়েন্ট দেখতে পাচ্ছি এগুলো ধরে চেঞ্জ করতে পারো। এখানে ক্লিক করো, ওপর দিকে করবে, ছায়াটা উঠছে ওপর ধারে, ডান দিকে যাও, বাম দিকে যাও, নিচে নামাও, ছায়ার ডাইরেকশন চেঞ্জ করতে পারছো এখান থেকে, বোঝা যাচ্ছে। ছায়া শ্যাডোর ডাইরেকশন আমরা চেঞ্জ করতে পারছি, এবং শ্যাডোর কালার দিতে পারি। এখানে শ্যাডো, এখানে দেখো নিচে কালারও আছে। শ্যাডো কালার সাধারণত যেমন দেখাচ্ছে সেরকমই হয়, তুমি ইচ্ছা করলে শ্যাডোটার কালার পরিবর্তন করতে পারো, বুঝতে পারলে। কালার চেঞ্জ হলো না, শ্যাডোর কালারটা একটু অন্য ধরনের কালার দিয়ে দিলাম, তাহলে শ্যাডোর ডাইরেকশন এখান থেকে আমি চেঞ্জ করতে পারি। এখানে ক্লিক করো, শ্যাডোটা একটু নামিয়ে দাও, দেখো একটু 3D টাইপের সেট চলে, মানে 3D ভিউ চলে আসবে, ঠিক আছে। এগুলো আমরা চেঞ্জ করতে পারি। আচ্ছা, 3D ভিউ করার দরকার নেই, আমরা শ্যাডোর পরে 3D অপশান পেয়েই যাবো। এখান থেকে 3Dতে গিয়ে ওকে 3D ভিউ করে নিতে পারো, দেখো 3D হয়ে গেল, কোন পজিশনে থাকবে, কোন ডাইরেকশানে থাকবে, এখান থেকে চেঞ্জ করতে পারো। এটা 3D ভিউ হয়ে গেল, ঠিক আছে। তাহলে ওই শেপটাকে আমি কি করতে পারি, 3Dতেও কনভার্ট করতে পারি। 3D করে নেওয়ার পর 3D এখান থেকে কালার আছে, মানে কোন কালারটা দিলে ভালো লাগবে, দেখো 3D সাইডের কালার কোনটা দিলে ভালো লাগবে, এখান থেকে দেখো যেটা দিলে ভালো লাগবে এরকম একটা কালার তুমি চুজ করতে পারো। এই কালারটা মোটামুটি একটা সুইটেবল আছে, ভালো লাগছে, তাহলে 3D কালার আমরা চেঞ্জ করতে পারি। 3D ডাইরেকশনও চেঞ্জ করতে পারি, যেমন এখান থেকে দেখতে পাচ্ছিলে শ্যাডো, এটাতে 3D ডাইরেকশন, এটা ঘোরাতে পারবে, এদিকে এদিকে ঘোরাতে পারবে, ওপর ধারে, এদিকে নিচে ধারে, তাহলে 3D ডাইরেকশন আমরা এখান থেকে চেঞ্জ করতে পারবো, ক্লিয়ার। আচ্ছা, তারপরে এটা কি আছে, পজিশন। এই পজিশনটা কি হয় বলো তো, কে বলতে পারবে। সেটটা পেজের কোথায় থাকবে, পেজের কোথায় থাকবে, পেজের ঠিক সেন্টারে, না মিডিল থেকে, না বাম দিকে, এই 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 চারটে 9টা পজিশন আছে, কোথায় রাখবো আমি, তাই না। তাহলে যেখানে আছে আপাতত থাক, মোটামুটি এরকম জায়গাতে থাক, ঠিক আছে। কোথায় রাখবো পজিশন। আচ্ছা, ব্রিং টু ফন্ট আর সেন্ড টু ব্যাক, এটা কি হবে, ব্রিং টু ফন্ট আর সেন্ড টু ব্যাক, এটা কি কাজে লাগবে। না, ওটা লেখা না, ব্রিং টু, ওটা যে টেক্সট র্যাপিং, টেক্সট র্যাপিং আছে, বিহাইন্ড টেক্সট আছে, লেখার আগে পরে, কিন্তু এখানে আছে ব্রিং টু ফন্ট সেন্ড টু ব্যাক, এটা কি কাজে লাগবে। ডবল যদি শেপ থাকে, ধরো না আরেকটা শেপ নিলে, তুমি এবার আরেকটা শেপ নাও, এই শেপটা নিলাম, এবার দেখা যায় এই শেপটা উপরে চেপে গেছে, আমি এই শেপটাকে পিছনে পাঠাতে চাইছি, তখন আমাকে কি করতে হবে, ব্যাকে, সেন্ড টু ব্যাক, পেছনে চলে গেল, ব্রিং টু ফ্রন্ট সামনে চলে গেল, এই কাজে লাগবে এটা কিন্তু, ঠিক আছে। একাধিক শেপ নিলে কে আগে থাকবে কে পরে থাকবে তার ডিরেকশন চেঞ্জ করবে এখান থেকে। আর এখানে কিছু নয়, টেক্সট র্যাপিং তো আগের দিন আমরা পিকচারের ক্ষেত্রে যা দেখেছি, শেপ নিয়ে লেখা নিয়ে, তার ক্ষেত্রে লেখার উপর কিভাবে থাকবে এইটা। আর এটা কি আছে, এখানে আছে তোমার রোটেশন, ওই যে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘোরানো, এদিক থেকে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে, ভার্টিক্যালি ওপর ধারে পা, নিচে ধারে মাথা, এই রোটেশনগুলো আমরা চেঞ্জ করতে পারি এইটা। তাহলে একটা শেপ নিয়ে তার কি কি চেঞ্জ করতে পারি, এগুলো তো বুঝতে পারলে। এবার আসছি আমরা গ্রুপিংয়ে। গ্রুপিং মানে হচ্ছে এক বা একাধিক শেপকে একটা শেপে কনভার্ট করা, এটাকে বলা হয় গ্রুপিং, এটাকে বলা হয় গ্রুপিং। ওকে, আচ্ছা এবার দেখো, এবার আমরা শেপ গ্রুপিং শিখবো। গ্রুপিং ইনসার্টে গিয়ে তুমি দুটো বা একাধিক শেপকে একটা শেপে পরিণত করবে, সেটা হচ্ছে গ্রুপিং। কি করলে, প্রথমে ধরো নাও আমি একটা শেপ নিলাম, এইরকম একটা শেপ নিলাম। আচ্ছা, একটা জিনিস দেখবে, শেপের এই যে পয়েন্টারগুলো দেখতে পাচ্ছ না, এই পয়েন্টার দ্বারা শেপটাকে ছোটো বড়ো করতে পারি। আর এখানে একটা হলুদ রঙের একটা পয়েন্টার দেখতে পাচ্ছ, এইটা হচ্ছে এই যে মাথাগুলো, এই নোটগুলোকে তুমি ছোটো বড়ো করতে পারো। এটাকে ধরে টানো, দেখো এদিকে,
হ্যাঁ নিচের দিকে লম্বা হচ্ছে, এদিকে যদি উপর দিকে টানো এরকম এটা মাথাটা চলে যাবে। হ্যাঁ এই নোটগুলোকে এই হলুদটা ধরে চেঞ্জ করতে পারবে। ওকে, আউটলাইন তো চেঞ্জ করতে পারবে, এটা হচ্ছে আউটলাইন, সাইডের লাইন, আউটলাইনের উইথ মানে মোটা মিহি চওড়াটা বাড়ানো কমানো এখান থেকে করতে পারবে। এবার আরেকটা শেপ নিচ্ছি আমি, এইরকম একটা শেপ নিলাম, এই যে শেপটা আমি ঠিক এই শেপটাকে এই মিডিলে বসাতে চাইছি, ঠিক আছে। এবং এর কালার আমি একটা কিছুটা কালার দিয়ে দিলাম, এই শেপটাকে এই কালার, আর পেছনের শেপটা এরকম। এটাকে যদি আর একটু ছোটো করবো মনে করি, এখান থেকে ঢুকিয়ে নাও ভিতর ধরে এই এরকম। ওকে, এইটা আউটলাইন যদি ডট ডটগুলো যদি এইরকম দিতে চাই বা এরকম এইরকম একটা দিলাম বা এরকম কোন একটা দিলাম, এইটা ঠিক আছে। এই যে এইটা একটা আমি নতুন একটা ডিজাইন তৈরি করলাম, ঠিক আছে। এইটা এবার তুমি কটা শেপ আছে এখানে, তাহলে এটাকে টানলে আলাদা হয়ে যাচ্ছে, এটাকে টানলে আলাদা হয়েছে, তাই না। দুটোকে একটা করতে চাইছি আমি, কী করে করবে, প্রথমত একটাকে সিলেক্ট করো, এটা এখন বাইরেটা সিলেক্ট হয়ে আছে, এটা যদি ক্লিক করো বাইরেটা আউট হয়ে যায়, তাই না। দুটোকে একসাথে সিলেক্ট করো, কী করে, কিবোর্ড থেকে কন্ট্রোল বলে সুইচটা আছে, টেপে ধরবে দিয়ে এখানে ক্লিক করো, একসাথে দুটো সিলেক্ট হয়েছে, টানলে দেখো একসাথে আসছে তো। এবার এইটার উপর রাইট ক্লিক করবে, এইটার উপরেই কিন্তু এই সিলেক্টেড অবস্থাতে মাউসের রাইট ক্লিকটা করে দেখো গ্রুপিং বলে একটা অপশান পাবে, গ্রুপিংয়ের মধ্যে কী লেখা আছে, গ্রুপ লেখা আছে, তাহলে এই গ্রুপে ক্লিক করো এটা, এবার বাইরে ক্লিক করো, কোনো অসুবিধা নেই, এই কিন্তু একটা হয়ে গেছে। এবার সিঙ্গেলটা আমরা যা করো ছোটো করো বা বড় করো এরা কিন্তু একসাথেই ছোট বড় হবে। এই যে এটাকে ধরে নিয়ে আসো, এটা গ্রুপ হয়ে গেল, একটা হয়ে গেল, ঠিক আছে। এইরকমভাবে তুমি একাধিক শেপ নিয়ে একটা শেপে পরিণত করতে পারো। কিছু একটা ডিজাইন করবে, ধরো না চারকোনা একটা এরকম একটা চারকোনা ঘর নিয়ে নিলে, মানে এরকম একটা ঘর নিয়ে নাও, এরকম একটা নিয়ে নিলে, হ্যাঁ একটা ঘরের মতো শেপ এলো, তো মনে হচ্ছে কি এটাকে ঘর, আচ্ছা এটা চারকোনা নিলে ভালো হতো বলো, এটা তাহলে এটাকে যেহেতু দরজার এটা চারকোনা নিলে ভালো হতো, শেপটাকে চেঞ্জ শেপে গিয়ে চারকোনা করে দাও, চারকোনা হয়ে গেল, ঠিক আছে, নতুন করে আর নেওয়ার দরকার নেই। এই দরজাটা একটু মনে একটু বড় করবো, আচ্ছা দরজার মাঝখান দিয়ে একটা দাগ দিবে, তাহলে একটা লাইন নিয়ে নাও, সিম্পল একটা লাইন নাও, লাইন একটু সবসময় কাজ করার সময় একটু জুম করে করবে, একটু বড় করে দেবে, ঠিক আছে, জুম করে নেবে। জুম কী করে করতে হয়, কোনায় দেখবে জুম প্লাস চিহ্ন আছে, এই প্লাস চিহ্নকে জুম করবে, ঠিক আছে। এবার লাইনটা এখান থেকে টেনে দাও, লাইন যদি মনে হচ্ছে সোজা আসছে না ট্যারা আসছে, ঠিক আছে, একটু ট্যারাটুরি হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে কী করবে বলো তো, কিবোর্ডের শিফটটাকে চেপে ধরবে, ঠিক আছে, আমি দেখিয়ে দিই আরেকবার, কিবোর্ডের শিফটটাকে, শিফট বলে যে সুইচটা আছে সেটাকে চেপে ধরবে, চেপে যাবে, লাইন টুলটাকে নেবে, কিবোর্ডের শিফটটাকে চেপে ধরো, এখানে নিয়ে যাও পয়েন্টটা, এবার শিফট চেপে ধরো, যে টানো একবারে সোজায় আসবে, ঠিক আছে। এটা মাউসের ডিস্টার্ব করলে এই প্রবলেমগুলো হতে পারে, আমি একবার ডিলিট করে দিই, টেনে বড় করা যেতে পারে, যা আন্ডু বা সব সিলেক্ট ছিল, বাইরে ক্লিক করি, এটাকে জাস্ট লাইনটাকে সিলেক্ট করবো, কি হচ্ছে পুরোটাই সিলেক্ট হয়েছে, শুধু লাইনটা সিলেক্ট হচ্ছে, কি এই লাইনটা বাইরে আছে, একটু সরিয়ে নিলাম, এবার লাইনটাকে দেখি, শেপের ভিতরে লাইনটা অ্যাকচুয়ালি মনে হয় তলায় চলে গেছে, ঠিক আছে। তাহলে এই শেপটাকে রাইট ক্লিক করে, রাইট ক্লিক করো বা এখানে যাও ফরম্যাটে যাও, সেন্ড টু ব্যাক করে দাও, ঠিক আছে, জাস্ট ক্লিক করে দাও, এবার দেখো এই শেপটা সিলেক্ট হবে, হয়েছে সিলেক্ট, হ্যাঁ, কারণ না ও লাইনটা তলায় চলে গেছিলো, সাদা বলে তুমি দেখতে পাচ্ছ কিন্তু লাইনটা তলায় চলে গেছিলো, ঠিক আছে, ডিলিট করে দিলাম এটাকে। এটাকে নিয়ে এসে আমি জুমটা ছোট করি, এখানে নিয়ে এসে একে বসালাম এরকম জায়গায়। এবার আমি একটা লাইন টুল নিই, ফরম্যাট থেকে আমি নিয়ে নিতে পারবো ডাইরেক্টলি, ফরম্যাট থেকেই শিফটটাকে চেপে ধরে, কি হচ্ছে কেসটা এরকম আসছে কেন, সমস্যাটা হচ্ছে ও সিলেক্টেড থাকছে, ঠিক আছে, এই শেপটা সিলেক্টেড থাকছে, এই অবস্থাতে তোমার ওইটাকে টানা যাবে না, লাইনটাকে আলাদাভাবে টানবে, এটাকে কিছু একটা প্রবলেম হচ্ছে, মাউস দিয়েই সরাতে হবে এমন কোনো মানে নেই, কিবোর্ডের আপ অ্যারো ডাউন অ্যারো এগুলো দিয়ে তুমি সরাতে নড়াতে পারবে, ঠিক আছে, আপ অ্যারো ডাউন অ্যারো এগুলো দিয়ে সরাতে নড়াতে পারবে। এটা সিলেক্টেড থাকতে বাইরে ক্লিক করবে, ঠিক আছে, যাতে এ সিলেক্টেড না থাকে। ইনসার্টে
গিয়ে শেপ নিয়ে একটা লাইন নিয়ে নাও, এই যে সোজা লাইন আসবে, ঠিক আছে। লাইনটা এখানে ডিস্টার্ব করছে কিছু যেন বুঝতে পারছি না, মাউসের জন্যই মনে হয় ডিস্টার্ব করছে। সোজা লাইন আসবে, শিফট টিপে ধরলে সোজা লাইন আসবে, ঠিক আছে। লাইনটাকে বড় ছোট যখন করবে, এইটাকে এই পয়েন্টটা ধরে টানলে এরকম বড় আসবে, ঠিক আছে। তাহলে প্রবলেমটা মাউসের, ঠিক আছে, আর কারো প্রবলেম না। এখানে মাউস প্যাডটা হ্যাঁ ডিস্টার্ব করছে মাউস পয়েন্ট। আচ্ছা, এইটাকে তুমি আলাদা কালার দিয়ে দাও। এখান থেকে টেক্সচার দিতে পারো, প্যাটার্ন বলেছিলাম না, প্যাটার্ন দেওয়া যাবে। তাহলে প্যাটার্নে গিয়ে কোনো একটা প্যাটার্ন তুমি এখান থেকে চুজ করে নাও, তার কালার চুজ করে নাও, যে ফার্স্ট কালার কী দেবে, সেকেন্ড কালার কী দেবে। এটা ফার্স্ট কালার দিল, সেকেন্ড কালার কোনো একটা এরকম একটা কালার দিয়ে দিলে, এই প্যাটার্ন চুজ করে ওকে করে দাও, তাহলে এই প্যাটার্নটা এরকম হয়ে গেল, ঠিক আছে। দেওয়ালের গায়ে তুমি প্যাটার্নটা চুজ করতে পারো, টেক্সচার দিতে পারো। টেক্সচার যদি যাও তাহলে টেক্সচার এরকম কোনো একটা টেক্সচার দিয়ে দিতে পারো, ঠিক আছে। টেক্সচার দিয়ে দাও, এগুলোকে আলাদা আলাদা টেক্সচার দিয়ে দিতে পারবে। ফিল, টেক্সচার, প্যাটার্ন, যা খুশি। তুমি যদি প্যাটার্ন চাও, প্যাটার্নে যাবে, যে এটার প্যাটার্ন আমি অন্য একটা প্যাটার্ন, এটার প্যাটার্ন ঠিক আমি কেমন করবো এরকম করতে চাইছি, ঠিক আছে। ওকে, এই প্যাটার্নের আমি এটা করে নিলাম। আর আউটলাইনটা মোটা হয়ে গেছে, যদি মনে হয় আউটলাইনটা খুব পাতলা করবো, লাইট এরকম আউটলাইন চেঞ্জ করে দেবে। যদি মনে করো আউটলাইন রাখবো না, নো আউটলাইন করে দিতে পারো, এখানে নো আউটলাইন হবে, ঠিক আছে, নো আউটলাইনও হয়। তাহলে এটার কালার আলাদা করে দিয়ে দাও, যে এটাকে তুমি গার্ডিয়ান টেক্সচার প্যাটার্ন, এখান থেকে প্যাটার্নেই গেলাম আমি। প্যাটার্নে গিয়ে ফার্স্ট এখানে একটা সবুজ নিলাম, এখানে একটা লাল নিলাম, ভালো লাগছে না। আচ্ছা, কোনো একটা প্যাটার্ন নিয়ে নিলাম, এইরকম একটা প্যাটার্ন বা এইরকম একটা প্যাটার্ন, কোনটা ভালো লাগবে, কিছু একটা নিয়ে নিই। ওকে, এই যে ডিজাইনটা তৈরি করলে এখানে, এইখানে একটা, দুটো, তিনটে, চারটে শেপ আছে, তাই না। এটা তো আলাদা, টানলে তো পালিয়ে যাবে, এটা টানলে পালিয়ে যাবে, এটা টানলে পালিয়ে যাবে, এটা টানলে পালিয়ে যাবে, তাই না। চারটেকে একটা করবো কি করে তাহলে আমি, তাহলে গ্রুপ করতে হবে। প্রথমে মাথাটাকে সিলেক্ট করবে, তারপরে এই পাশেরটা কি করে সিলেক্ট করবে, কি ধরবে কিবোর্ড থেকে, কন্ট্রোল সিটিআরএল প্রেস করো, ক্লিক করো, ক্লিক করো, ক্লিক করো, সবকটা সিলেক্ট হয়ে গেছে। সিটিআরএল ছেড়ে দাও, ঠিক আছে। মাউস আর কোথাও ক্লিক করবে না, আশেপাশে ক্লিক করলে এটা আবার আনসিলেক্ট হয়ে যায়। এর উপরে রাইট ক্লিক করবে, গ্রুপিংয়ে গিয়ে গ্রুপ, এটা হয়ে গেছে একটা, ঠিক আছে। এবার সরাও, ছোট করো, বড় করো, একটা দাগ পড়ে থাকবে সাইডে, দাগটা চলে গেছে ওর সঙ্গে, ওর সাথে চলে গেছে, এখানে ছিল দাগটা, ঠিক আছে। আচ্ছা, তো এইভাবে তুমি ঘর বাড়ি এগুলো তৈরি করতে পারবে। এবার 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 একটা জিনিস তৈরি করি, যেটা করে থাকি, ঠিক আছে। এটা ছোট করে নিই। আচ্ছা, দুটো ঘর, এটাকে দুটো বাড়ি করবে কি করে, এটা কপি করবে, কন্ট্রোল সি কন্ট্রোল ভি, আগের লেখাটা তার পাবে না, তাই না। তাহলে এটা কি করবে, জাস্ট ক্লিক করলে যে কন্ট্রোল সি, কিবোর্ডে কপি হয়ে গেল, কন্ট্রোল ভি পেস্ট করো, দেখো দুটো চলে গেলো। এবার বাড়িটাকে তুমি রাখো, ঠিক আছে। এইটাকে ফরম্যাটে গিয়ে এইখানে গিয়ে হরাইজন্টালি ঘুরিয়ে নাও। হরাইজন্টালি যদি ঘুরিয়ে নাও, মানে পুরো বাড়িটাকে সিলেক্ট করবে, ঠিক আছে, দিয়ে হরাইজন্টালি ঘুরিয়ে নেবে। তাহলে দেখো এর জানলাটার দিকে হয়ে গেল, ঠিক আছে। তাহলে এরকমভাবে তুমি চেঞ্জ করতে পারবে। আচ্ছা,
নেক্সট এবার যেটা করবো, ইনসার্টে গিয়ে এই 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 জিনিসটা করবে সবাই, সকলে, ঠিক আছে। আমি একটা ইন্ডিয়ান ফ্ল্যাগ তৈরি করি। ইন্ডিয়ান ফ্ল্যাগ তৈরি করতে গেলে এইরকম ধরনের একটা শেপ নেওয়া দরকার। প্রথমত এরকম একটা ড্রয়িং করলাম, ঠিক আছে। এটা কি হচ্ছে, এটা বড় করলাম, ঠিক আছে। এইগুলো এদিকে রাখতে এখানে নিয়ে আসি। একটা হলো, এরকম কটা লাগবে? 3টে। এরই কপি করে নেবে, একটা কপি করে বসাবে। এরকম বসালাম, কন্ট্রোল ভি করলাম, আবার একটা পেস্ট করলাম, ঠিক আছে। সমান করে নিচে ডাউন অ্যারো দিয়ে, কিবোর্ডে 4টে অ্যারো কি আছে না, লেফট রাইট আপ ডাউন, ঠিক আছে, অ্যারো কি দিয়ে সাজিয়ে নিলে। আচ্ছা, এইটাকে কালার দিয়ে দাও, তাহলে ফরম্যাটে যাবে, সেভ ফিল, এইটাই সাপোজ জন্য গেরুয়া কালার আমি দিলাম, এইটাই সবুজ কালার, সবুজটা দিয়ে দিলাম। আচ্ছা, এইটা তো তোমার কি হলো, 3টে আলাদা শেপ আছে, তাই না? তাহলে গ্রুপ করে নিই। গ্রুপ করার জন্য প্রথমে এটা ক্লিক করো, কন্ট্রোল চেপে ধরে এটা ক্লিক করো, এটা ক্লিক করো, 3টে সিলেক্ট হলো, রাইট ক্লিক করো, গ্রুপিংয়ে যাও, গ্রুপ। তো এটা একটা হয়ে গেল, ঠিক আছে। ছোটো বড়ো তো করতেই পারি, পরে করছি আমি। এবার এখানে আমাকে কি করতে হবে, একটা অশোক চক্র করতে হবে। অশোক চক্রে কতগুলো স্টিক থাকে? 24টা। অশোক চক্রে 24টা স্টিক থাকে। এইটা ধরনের 24টা পয়েন্ট। এই 24টা পয়েন্ট আমি এখানে ড্র করলাম। 24টা পয়েন্ট মানে কি, মাথাগুলো কটা আছে? 24টা আছে। এর ফরম্যাটে এই ব্লু কালারটা নিয়ে নিলাম। এই 24টা মনে হচ্ছে কি লাঠির মতন, মনে হচ্ছে কি লাঠি লাঠি লাগছে? লাগছে না, তাই না? তাহলে কি করতে হবে, এটাকে লাঠি তৈরি করতে গেলে এই হলুদ পয়েন্টারটাকে ধরে টেনে একদম ঠেকিয়ে দাও এখানে। লাঠির মতন লাগছে, ঠিক আছে, একদম ঠেকিয়ে দিলাম। এবার একটা গোল সেট নিই, এই গোল আউটলাইন দিতে হবে তো। আউটলাইন গোলটা নিলাম, গোলটা ঠিক গোলটা ঠিক ওপরে চেপে গেল, লাইনের কালারটা এই ব্লুই থাক, ভালো লাগে, ঠিক ওপরে চেপে গেছে, এরকম এরকম ওপরে চেপে গেছে। তাহলে কি করতে হবে, এটাকে আমাকে সেন্ড টু ব্যাক করতে হবে। রাইট ক্লিক করেও করা যায়, এরপর রাইট ক্লিক করে দেখো অর্ডার আছে, অর্ডারে কি লেখা আছে, সেন্ড টু ব্যাক। না হলে তোমাকে ফরম্যাটে গিয়ে ওখানে গিয়ে করতে হবে, ঠিক আছে। তাহলে পেছনে চলে গেল। বলো তো এখন দুটো শেপের মধ্যে কে সিলেক্ট আছে, রাউন্ডটা না ওই রাউন্ডটা? এই অবস্থাতেই কিন্তু তুমি দুটোকে কিন্তু সিলেক্ট করতে পারো, গন্ডগোল হয়ে যাবে, ঠিক আছে, কারণ রাউন্ডের দাগে গিয়ে সিলেক্ট করতে হয়। এই অবস্থাতেই কন্ট্রোল চেপে ধরো, মধ্যে ক্লিক করো, এইটাকে মনে হচ্ছে না যে দুটো সিলেক্ট হয়েছে, কারণ দুটোরই পয়েন্ট সেম সেম জায়গাতে আছে, ঠিক আছে। এবার এখানে গিয়ে রাইট ক্লিক করবে এটার উপরে, দিয়ে গ্রুপিং অপশনের মধ্যে যদি গ্রুপ পাও, এটা যদি অ্যাক্টিভ থাকে তার মানে ভেবে নেবে যে হ্যাঁ দুটো সিলেক্ট হয়েছে, না হলে তো একটাকে তো আর গ্রুপ করা যাবে না, মিনিমাম দুটো হতে হবে, ঠিক আছে। দিয়ে কি করলে এটাকে গ্রুপ, এটা একটা হয়ে গেল। এবার এটাকে তুমি কর্নার ধরে এটাকে ছোট করে নাও, নিয়ে এসে বসাও, বুঝেছে? তাহলে এবার কি করলাম, এইটা এবং কন্ট্রোল চেপে ধরে এইটা তো আগে একটাই ছিল, এবার এটা একটা দুটো হয়ে গেল। রাইট ক্লিক করলাম, গ্রুপিংয়ে গিয়ে গ্রুপ। আনগ্রুপ করলে কি আবার ভেঙে যাবে, আনগ্রুপ করলে কি হবে, আবার ভেঙে যাবে। গ্রুপিংও যেমন হয়, আনগ্রুপিংও হয়। হ্যাঁ, এই যে গ্রুপিং এর মধ্যে কি আনগ্রুপ আছে, আনগ্রুপ করো, দিয়ে বাইরে যাও, দেখো এটা টানো, দেখো আবার চলে যাবে। চক্রটা মিডিলে হলো কিনা, এটা মিডিলে হলো কিনা এটা বোঝার জন্য কি করে বুঝবে, তোমাকে চোখের আইটাতেই বুঝতে হবে, কারণ এর শেপের মিডলে আনা মুশকিল, নাহলে পাতার মিডলে না হয় আছে, কিন্তু শেপের মিডলে কোন জায়গায় হচ্ছে এটা আইডিয়াতেই বুঝতে হবে। ঠিকঠাক না হলে কি করতে হবে, তোমাকে আনগ্রুপ করে আবার গ্রুপ করতে হবে, ঠিক আছে। মোটামুটি মিডিল আছে, ঠিক আছে। হ্যাঁ, তাহলে এটাতে ক্লিক করলাম, কন্ট্রোল চেপে ধরে এটাতে ক্লিক করো, রাইট ক্লিক করে গ্রুপিংয়ে গিয়ে গ্রুপ করে নাও। আচ্ছা, এবার একটা লাঠি করে দিই, স্টিক করে দিই, ইনসার্টে যাই, শেপ, কোনো একটা শেপ নিয়ে নাও, যে কোনো একটা শেপ নিয়ে নাও, এই একটা লাঠি ড্র করো। এত মোটা লাঠি তো ভালো লাগবে না, তাই না? একটু লাঠির চওড়াটা একটু মিহি করতে হবে, এইটাকে চওড়াটাকে দিক থেকে একটু মিহি করে দাও। কিছু একটা ডিস্টার্ব হচ্ছে, প্রবলেম বুঝতে পারছি না, একটু মিহি করলাম, ঠিক আছে। আর এটাকে যদি বড় করতে চাই, কোনা ধরে আমরা টেনে নিচে বড় করতে পারি, ওকে। এই লাইনটাকে নিয়ে আসো এখানে, কি হচ্ছে তখন অ্যারো কি দিয়ে
ডাউন অ্যারোতে নামিয়ে নিলাম, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, এটা যদি একটু বড় করি আমরা তাহলে বেশি ভালো লাগবে। তাহলে বড় করতে গেলে আমাকে কিবোর্ড এইভাবে টেনে বড় করতে হবে, ঠিক আছে। বড় করে নিলাম। এখানে যদি আরও কিছু করবো মনে করো, ইনসার্টে যাও, তুমি কিছু একটা শেপ নিয়ে নাও, একটা গোল শেপ নিয়ে নিলাম, এখানে একটা গোল শেপ দিলাম। গোল শেপটা ঠিক মিডিল হলো কি মোটামুটি এইটা মিডিল। আচ্ছা এখান থেকে আরেকটা শেপ নিয়ে নিলাম, রাউন্ডের একটা শেপ নিয়ে এটাকে খুব ডিস্টার্ব করছে আজকে, এই পেজটাকে হটিয়ে আমাকে নিউ পেজ দিতে হবে। মানে ক্লিক করছি অটোমেটিক্যালি বসে যাচ্ছে। হ্যাঁ ঠিক মিডিল করে নিলাম। এটা ধরে নাও স্ট্যান্ড হয়ে গেল, ঠিক আছে। এই যে স্ট্যান্ড। এবার জয়েন্ট নেই কোনটা, এটা 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 তাই না? হ্যাঁ এগুলো কালার করতে পারো তুমি। কালার যেভাবে আমরা ফরম্যাটে গিয়ে যা যা করি, যেখান থেকে বিভিন্ন রকমের ডিজাইন আছে এগুলো করতে পারি আমরা, ঠিক আছে। এই যেরকম দেখতে পাচ্ছি এগুলোও নিয়ে নিতে পারি, এই যে বুঝতে পারছো তো। হ্যাঁ এই যে এই ছোট্ট সেটটাকে ক্লিক করো, গোলটাকে, এখান থেকে তুমি কোনো একটা ডিজাইন নিয়ে নাও, এইটাকেও ক্লিক করো, এখান থেকে কোনো একটা ডিজাইন নিয়ে নাও, বা এরকম একটা কিছু একটা ডিজাইন নিয়ে নাও, আছে তো অনেক রকম, তাই না। তাহলে কিছু একটা নিয়ে নিলাম। ওকে এবার গ্রুপ করো। তাহলে এটা এই যে এটা সিলেক্ট আছে, কন্ট্রোল ধরে এটা, কন্ট্রোল ধরে এটা এবং কন্ট্রোল ধরে এটা, যে রাইট ক্লিক করে গ্রুপিংয়ে গিয়ে গ্রুপ। এবার এটা আমার হয়ে গেল কি একটা সিঙ্গেল হয়ে গেল, ঠিক আছে। এটাকে সিটিআরের চেপে ধরে দিলি কেন, এই একটা কপি চলে আসবে, কন্ট্রোল সি কন্ট্রোল ভি, এখানে গিয়ে এটা হরাইজন্টালি ঘুরিয়ে নিলাম। ঠিক আছে। তাহলে এই যে ফ্ল্যাগটা তৈরি করলাম আমি, ঠিক আছে, এটা কি দিয়ে করলাম, বিভিন্ন রকম শেপ দিয়ে করলাম। তাহলে ওই যত রকমের শেপ আছে তুমি নিজের মতন ক্রিয়েটিভিটি নিয়ে এসে করতে পারবা। হ্যাঁ এটা তো আমাকে স্যার দেখায়নি যে এটা এইভাবে তৈরি করতে হয়, আমার মনে হলো যে এইভাবে হতে পারে। আমি বিভিন্ন রকমের স্যার দেখে ইনসার্টে গিয়ে যে শেপগুলো দেখে অনেক রকম শেপ দেখে কোনটা দিয়ে কি করা যেতে পারে, কোনটাকে কোথায় জয়েন লাগিয়ে নিজের মতন করে করতে পারবে। এই জিনিসটা শেখানোর পর একটা স্টুডেন্ট সে করলো কি, ও কিন্তু একটা বানাচ্ছে, মানে একটা পোস্টার বানাচ্ছে যেখানে কিন্তু হার্ডওয়্যারের দোকানের অ্যাড আছে। হার্ডওয়্যারে তো টিউবওয়েল লাগবে, টিউবওয়েল, তাহলে কল কিন্তু ছবি বার, তখন নেট ছিল না অতটা ভালো সেই সময়তে, ঠিক আছে। ডিটিভির কাজ করে, এবার কলের ছবি পাচ্ছে না, ওই শেপ দিয়ে কল ডিজাইন করে নিল, মানে এইগুলো দিয়ে একটা কল তৈরি করে নিল, ঠিক আছে। ওইটাকে ওই ছবিতে বা আমরা বিভিন্ন ক্যালেন্ডারের নিচে দেখতে পাই না যে অমুক হার্ডওয়্যার কলের ছবি দেওয়া আছে, বিভিন্ন রকমের ছবি দেওয়া আছে, ঠিক আছে, টিউবওয়েলের ছবি দেওয়া আছে, এগুলো তৈরি করে নিলাম। তাহলে এইগুলো তৈরি করা যাবে এই সমস্ত জিনিস দিয়ে। তুমি ফ্রি ড্রয়িংও করতে পারো, কিছু ফ্রি ড্রয়িং করা যায়, নিজের হাতে ড্রয়িং করা যায়। ফ্রি ড্রয়িং কোথা থেকে পাবে, এই টুলটা দেখতে পাচ্ছ তো, এই টুলটাতে ক্লিক করলে এখানে কি করা যায়, আমি নিজের ইচ্ছা মতো ড্রয়িং করতে পারি। আমি যদি মনে করি যে এরকম করে কিছু একটা ড্রয়িং করবো, এটা কিন্তু একটা সেভ হয়ে যাবে। এইটাকে তুমি আলাদা কালার, ডিজাইন সব কিছু করতে পারবে। এই যে এইটাকে ফরম্যাটে যাও, একে কালার, ডিজাইন সব কিছু করা যায়, বুঝতে পারছেন তো। এই যে ফ্রিও আমি ডিজাইন করতে পারি, ডিলিট। আচ্ছা এইটা তৈরি করতে কতগুলো শেপ লাগলো তাহলে বলো, এই ফ্ল্যাগটা তৈরি করতে? 8টা সেট লেগেছে। এখানে আছে 3, এখানে আছে 2, 5, 6, 7, 8, 8টা সেট লেগেছে, ঠিক আছে। তাহলে 8টা সেট দিয়ে একটা সেট তৈরি হয়ে গেল। তাহলে এইরকম ভাবে তোমরা বিভিন্ন রকমের শেপ ড্রয়িং করতে পারবে এবং নিজের ইচ্ছা মতন ডিজাইন করতে পারবে, ঠিক আছে। তাহলে ইনসার্টের এই যে শেপ অপশানটা আমরা এই কাজে ব্যবহার করতে পারবো। ওকে তাহলে তোমাদের ক্লিপ আর্ট এবং শেপ যেটা দেখালাম আমি, পিকচার, ক্লিপ আর্ট, শেপ, এইগুলো প্র্যাকটিস করবে নেক্সট দিনের জন্য। আর টেবিলটা একটু ভালো করে প্র্যাকটিস করবে, ঠিক আছে। টেবিলে যেগুলো হয়েছিল বা যে ডিজাইনগুলো তোমরা যদি বিভিন্ন বইয়ে বা কোনো জায়গায় দেখে থাকো যে টেবিলটা ঠিক এইরকম আছে ডিজাইন, তাহলে এটা কি করে করব, এই ভাবনাটা নিয়ে আসবে, ঠিক আছে। বিভিন্ন রকমের টেবিল তোমরা দেখতে পারো, কোনো জায়গায় দেখলে, কোনো ছবিতে দেখলে বা পেপারে দেখলে যে এই ছক করে এই জায়গায় বিভিন্ন একটা নতুন নতুন ডিজাইন, সেটা কি করে করতে হয় সেগুলো নিয়ে আসবে, ঠিক আছে। নিয়ে এসে প্র্যাকটিস করবে। তাহলে আজকে এইটুকুটা থাক, ঠিক আছে। ওকে দেখি আমাদের এমএস ওয়ার্ডে তোমার গ্রুপ, আর পরের দিন আমরা স্মার্ট আর্ট করবো। স্মার্ট আর্টে এই ডিজাইনগুলো করতে পারবো আমরা, ঠিক আছে। স্মার্ট আর্ট করবো, স্মার্ট আর্ট, হাইপার লিঙ্ক। ওকে